আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আবারও চলে এসেছি মোবাইল লিজেন্ডস ব্যাংের নিউ আরও একটা ভিডিওতে। অ্যান্ড আজকে আমাদের হিরো হচ্ছে নাতান, যেটা গতবারের ভিডিওতে তোমরা পরিচয় পর্ব পাইছো আর কি। অ্যান্ড সেখানে অবশ্য আমিও এটা বলছি যে টাইরোতের পর সব থেকে ফেভারেট অ্যান্ড পাওয়ারফুল ক্যারেক্টার বা হিরো যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে নাতান। সো অ্যাজ ইন ফেভারেট আর স্ট্রং, এই জন্য আমি নাতানটাই বেশিরভাগ ম্যাচগুলোতেই খেলে থাকি। অ্যান্ড পরিচয় পর্ব মানে যেটা আগের ভিডিও ছিল নাতানের, সেইখানে আমরা সামন জিরোর একবার পাওয়ারফুল যে স্কিল সেটা ইউজ করি নাই। তো আজকের ম্যাচে আমরা সেটা ইউজ করব। অ্যান্ড আমরা নর্মাল একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো, আর এটা খেলার কারণে আমরা গ্র্যান্ড মাস্টারে উঠে যাব। সো আমরা আমাদের ইএক্সপ্লেনেই আছি। আর তোমরা যারা আগের ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো নাতান হচ্ছে ইএক্সপ্লেনের জন্য একটা বেস্ট প্লেয়ার। তবে তোমরা যদি এটাকে গোল্ড লেনের সাথেও হচ্ছে কম্বাইন করতে পারো তাহলে এটা থেকে ভালো একটা আউটপুট তোমরা পেতে পারো। আর আমাদের নাতান হচ্ছে ফাইটার, তো ফাইটার কিন্তু শুরুর দিকে একটা ইনিশিয়াল পাওয়ার থাকে যেটা মাঝখানের দিক গেলে একটু হয়তো কমে যায়। তবে নাতানের দিকটা আমি ওইরকম কোনো কিছুই আপাতত পাই নাই। নাতান হচ্ছে কি বলবো, তুমি যদি ভালোভাবে ইউজ করতে জানো তাহলে নাতান একটা বেস্ট হিরো তোমার জন্য। তো আমি নাতানটাকে ইউজ করি ঠিক মিড লেনে যে, অর্থাৎ মিড লেন না, মিড টাইমে যে, কারণ তখন যে হচ্ছে অনেক এনিমি দেখা যায় কম হেলথে থাকে, আর ওই টাইমটা আমি কিল চুরি করি। আর কিল চুরি করা বলতে কি ভাই, যেমন আমার সামনে যে হিরোটা আছে এটা মেবি মিয়া মনে হয়, ধরো যেই হোক, মিয়া হোক লাইলা হোক, লাইলা তো এটা না, তো যাই হোক। আচ্ছা আমরা টাওয়ারটাকে একই ড্যামেজ দিই, তারপর কথা বলতেছি। মিয়া হোক লাইলা হোক যাই হোক, ওর ধরো হাফ অফ ড্যামেজ খাওয়া আছে। এখন আমি যদি ওই ড্যামেজ দিয়ে বাকিটুকু পুরো কিল কনফার্ম করতে পারি, ওইটাকে কিল চুরি বলে না। বাট আমি যেটা মনে করি, ধরো হেলথ একদম 1 আছে, 1 হোক 10 হোক যাই হোক আছে, তখন যদি ওই কিলটা করা হয় তখন ওইটাকে কিল চুরি বলে। তো আমি হচ্ছে আগে ফাইট করি না, যখন দেখি মোটামুটি একটা লেভেলে সবাই ড্যামেজ দিছে তখন যে আমি একটু চেষ্টা করি যাতে ওই কিলগুলো করা যায়। তাহলে হবে কি, আমার লেভেল তো বাড়বেই, প্লাস আমার স্কিলগুলার মানে পাওয়ার আপসগুলার যে লেভেল ওইগুলো আপগ্রেড হবে। এইভাবে হচ্ছে নাতানটা আস্তে আস্তে খেলা শুরু করার পর যখন একটু শেষের দিকে চলে আসে ম্যাচ, তখন যে তুমি একসাথে 1v4 করো, 1v3 করো, পারফেক্ট। বাট এটাতে কখনো 1v5 করতে পারবে না, কারণ এটার হেলথ একটু কম থাকে, প্লাস এটার সাথে যে বান্দর ক্যারেক্টারটা থাকে মানে সান হিরোটা যদি থাকে, অথবা আরও অনেক ধরনের হিরো আছে একটু পাওয়ারফুল টাইপের, যদি ওইগুলো থাকে তাহলে তুমি হচ্ছে অত একটা 1v5 করতে পারবে না। এই দেখো, এই যে হেলথ কম, এই জায়গায় যে কিন্তু কিল চুরি করার একটা বড় সুযোগ থাকে, কিন্তু আমি হচ্ছে নিব না, যার কিল সেই নিক বাবা। তবে এই সুযোগগুলো আমাকে কাজে লাগাইতে হবে, দেখছো। আর এই সুযোগ কাজে লাগাই কিন্তু আমরা আমাদের টাওয়ারকে ভেঙে দিছি, মানে অপোজিট যে টার্গেট সেটাকে ভেঙে দিছি। আর এই মিনিয়ন্সগুলোকেও মারবো, তাহলে হবে আমার মিনিয়ন্সগুলো যত তাড়াতাড়ি টাওয়ারে ঢুকবে আমিও ঠিক সে একইভাবে ট্যাঙ্ক চলে আসছে, দেখছো কীভাবে লুকায় ছিল। এইখানে বহুত হিরো আছে, আমাকে এখন পালাইতে হবে। আর এই যে সামন ক্যারেক্টার যেটা বলছিলাম তোমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অল টাইম, এই জায়গাটায় আসাটাই ভুল হয়েছে ভাই, আমাকে পালাইতে হবে এখান থেকে যেভাবেই হোক। কারণ এই হেলথ নিয়ে বাবা শুরুতে এখানে কোনো রকম ফাইটই করা যাবে না। আর আমরা যেহেতু ইএক্সপি লেনে আসি ভাই, যাই করি না কেন আমাদের ইএক্সপি বাড়বে। আর আমাদের এই হিরোগুলা বেশিরভাগ লেভেলের উপরেই নির্ভর করে। আর আমরা যদি গোল্ড লেনে যে কিছু গোল্ড কালেক্ট করে যদি আমরা এর সাথে গোল্ড অ্যাড করতে পারি, তাহলে আমরা হচ্ছে খুব ভালো একটা আউটপুট পাবো। আর তোমরা অবশ্য আমাদের এইখান থেকে দেখতে পাচ্ছ আমরা খুব ইনিশিয়ালিভাবে সাপোর্ট থাকলে আমরা কত একটা পাওয়ারফুলভাবে খেলতে পারি। জাস্ট ম্যাচে 5 মিনিট হয়েছে, আমরা অলরেডি ইএক্সপি লেনের 2টা টার্গেটস আমরা ভেঙে ফেলছি অলরেডি।
আর এই ম্যাচে আমাদের কোনো রকম জাঙ্গেল করা রাখতেছে না, আর আমাদের টিম মেম্বাররাই হয়তো জাঙ্গেল করতেছে, অথবা নাই করুক, সমস্যা হচ্ছে না কোনো, কারণ আমরা অলরেডি লেভেল 7-এ উঠে গেছি। অ্যান্ড লেভেল 7-এ ওঠার সাথে সাথে আমরা এখন গোল্ড লেনের দিকে আসতেছি, কারণ আমাদের কিছু গোল্ডেরও দরকার, কারণ আমাদের কিছু ইকুইপমেন্ট যেগুলো আছে সেট আপ করা আছে ওইগুলো আমাদের লাগবে। আমরা যেহেতু বেসে চলে আসছি, আমরা একটু হেলথটা রিকভার করে যাই, কারণ আমরা বেসে চলে আসছি, আমাদের রিকল করার তো কোনো প্রয়োজন নাই। সো আমার যেহেতু হেলথ অর্ধেক আছে, আমার হেলথটা পূরণ করতে কোনো সমস্যা নাই। আর আমরা কিন্তু টাওয়ার একটা ভাঙছি, প্লাস আমাদের কোনো কিলই হয়নি এখনও। আর আমরা এখনও সামনটাই ইউজ করি নাই, তবে খুব দ্রুতই সামনটা ইউজ করব, কারণ আমার কাছে সব থেকে বেশি এর সামন ক্যারেক্টারটাই ভাল লাগে, মানে স্কিলটাই ভাল লাগে। আর একসাথে এতগুলা টার্টেলের পিছনে পড়ছে ভাই, টার্টেল বলবো যে ভাই তোরা আমার মাইরা ফেল, রাখার দরকার নাই। আবার এই যে ট্যাঙ্ক চলে আসে, ট্যাঙ্ক হচ্ছে টার্গেটটাকে নিয়ে যাবে রে ভাই, খালি টার্গেটটাকে তো ভাই টার্গেট আমি নিয়ে নিছি। এইসব জায়গায় না মজাই লাগে আসলে। তো বুঝছো, আমাদের সামনে কোনো মিনিয়ন্স ছিল না, যার কারণে অপোজিট মিনিয়ন্সগুলো আমাদের টার্গেটসে চলে আসছে। আর আমাদের কিন্তু এক্সপি লেনে অলরেডি 2টা টাওয়ার ভাঙা। তো আমাদের আশা অনুযায়ী আমাদের মিনিয়ন্সগুলো খুব দ্রুতই একবারে সামনের টার্গেটসে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে হয়তো কোনো কারণে, বা এই যে সামনে আমাদের হিরো আছে, একসাথে এতগুলো কেন ভাই? আমি তো সামন ইউজ করতে পারতেছি না ভালো মতো। দূর ভাই, সামনটা যে ইউজ করবো, সামন ইউজ করার জন্য একটু কিছু ফাঁকা জায়গা লাগে, যাতে মার্ক করে সামনটাকে ছাড়া যায়। আমরা কিন্তু প্রায় অলমোস্ট 3বার মারা খাইছি, মানে ইন রেকর্ড 2বার, আর রেকর্ড করার বাইরে 2বার মারা গেছি। কিরে ভাই, আমি ক্যালকুলেশনও ভুলে গেলাম নাকি? মানে রেকর্ড করা অবস্থায় 1বার মারা গেছি, আর অফ রেকর্ডে 2বার মারা গেছি, টোটাল 3বার। আর এরই সাথে সাথে আমরা যতক্ষণে ডেথ রিপ্লে মোডে ছিলাম, ততক্ষণে আমাদের মিড লেন আর গোল্ড লেন ভেঙে ফেলছে, কিন্তু আমরা আমাদের এক্সপি লেনটা এখনও ধরে রাখতে পারছি। আর এই যে আমরা এখন সামনটা ইউজ করবো, দেখছো আমরা যাই করি না কেন আমাদের ড্যামেজ 2 দিক থেকেই দিবে, অর্থাৎ অপোজিটে যে আমাদের শ্যাডোটা আছে, ওই শ্যাডোটাও কিন্তু বলতে গেলে সেকেন্ড নাতান হিসেবে কাজ করবে। এখন আমরা যদি সিসি ইউজ করি, সামন ইউজ করা অবস্থায়, তাহলে আমাদের অপোজিট যে শ্যাডো সামনের, অর্থাৎ আমরা এটাকে নাম দিই সেকেন্ড নাতান, এই সেকেন্ড নাতানের শ্যাডো কিন্তু সে একই কাজই করবে। তো এখন দেখতে পাচ্ছ এইখান থেকেও টারেটসগুলো, মিনিয়ন্সগুলো আসতেছে, বারবার পেঁচায় যায়। টারেটস হচ্ছে আমাদের টাওয়ার, হচ্ছে টারেটস। আর এই ছোট ছোট যে কি বলবো এটাকে, কাঠবিড়াল, বান্দর, যাই বলো না কেন, যেগুলো যায় এদেরকে মিনিয়ন্স বলে। তো আমি যখন শুরু করছিলাম তখন অনেক কিছু উল্টাপাল্টা, যেমন বাফগুলোকে বলতাম মিনিয়ন্স, বাইরে ভাই লর্ড নিয়ে আসছে ওরা। এরা এত তাড়াতাড়ি আসতেছে কী করে? ওদের তো টাওয়ার ভাঙা, ওদের তো আরও, কিন্তু আমাদের মিনিয়ন্সগুলো তাহলে কি বসে বসে কি মুড়ি খায় নাকি? আই গেস সামনে কোথাও হিরো লুকায় আছে, যেটা ম্যাপে শো করতেছে না, যেই কারণে বারবার মিনিয়ন্সগুলো যতই সামনে যাক না কেন মারা খায় আসতেছে। ম্যাপের মধ্যে ভাই সব মিড লেনে একসাথে হয়ে আছে, আর আমি মিড লেনে যাব না, কারণ আমি অত একটা ভালো খেলতে পারি না, আর আমার এই নাতানটাও অত একটা ভালো ডেলিভারি করতে পারে না। তো এই হিরোগুলোর ক্ষেত্রে আমি দেখলাম যে স্কিনও কত কিছু একটা ম্যাটার করে। আমার কাছে তো কোনো নর্মাল, সবগুলোই নর্মাল স্কিন, এই স্কিনটাও হচ্ছে র্যাঙ্কে ফ্রিতে হচ্ছে অনেকগুলা এমব্লেম কালেক্ট করা যায়, ওই এমব্লেম কালেক্ট করার মাধ্যমে নিছি। ভাই এখন রিকল করে বেসে যেতে হবে, কারণ এইখানে দেখতে পাচ্ছ সব এনিমি। আই রে, আমার ব্লু হার্টের কি অবস্থা! ইস রে ভাই,
আমি আমার এক্সপ্লেনে কাজ করতেছি, এরা এখানে কি কাজ করতেছে ভাই? আবারও ওরা কি সুন্দর করে চলে আসতেছে। ও রে আল্লাহ, ওরা আমার হচ্ছে মিড টাওয়ারটাই ভেঙে ফেলছে। আমার মিনিয়নসগুলো খালি ওই পাশ থেকে যেতে পারলেই হয়, আর এইগুলাকে মারতে পারলেই হয় আমার। আমরা যদিও পয়েন্টও আগে আছি, সব দিক থেকেই আগে আছি, তারপরও আমার যতটুকু মনে হয় ওরা হচ্ছে লর্ড নিয়ে আসলো না, ওই লর্ড নিয়ে আসার সময়ই হচ্ছে এই সব কিছু ভাঙচুর করে গেছে ওরা। তো যাই হোক, 5 জনের মাঝখানে 4 জন অলরেডি ওয়াইপ আউট, আর এই একটার আছে, এই একটাকে খালি মারতে পারলে হয় ভাই। ওর হেলথ এত বেশি কিভাবে? এই নিয়ে আমি মোট 4 বার মারা গেলাম। যাক, মোরই সমস্যা নাই, ডিফেন্ড করতে পারলে হইল আমার। আমার দিকে সব টাওয়ারগুলো ভাঙছে। আমরা আবারও চলে আসছি, অ্যান্ড এটা আমাদের 5th টাইম। অলরেডি 4 বার মারা গেছি, আর এর সাথে আমরা এটা মনে জিলো আই গেস। যাই হোক, এখন হচ্ছে হিরোগুলার নাম মুখস্থ করি নাই আমি। আর আমরা কিন্তু এখন স্যামন ইউজ করতেছি, সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্যামন ইউজ করে খুব দ্রুত কীভাবে মেরে ফেললাম। আমরা একসাথে সবগুলাই স্কিল ইউজ করছি, যার কারণে খুব সহজ হয়েছে মারা। আর আমাদের হেলথ কিন্তু খুব 12টা বেজে গেছিলো, কিন্তু তারপর আমরা যখন সামিয়ন ইউজ করছি আমরা খুব দ্রুতই কিলও করতে পারছি। তো ওয়াইপ আউট, অর্থাৎ সবগুলাই মারা গেছে। তো আমাদের হাতে এটাই সুবর্ণ সুযোগ যাতে আমরা রেড হার্টকে ড্যামেজ করতে পারি, কিন্তু আমাদের কোনো রকম টাচ ছাড়া, ছোঁয়া ছাড়াই আমাদের টিমমেটসরা রেড হার্ট ভাঙতে পারছে। অ্যান্ড নাতানকে নিয়ে আমাদের ভিক্টোরির প্রত্যেকটা ম্যাচই, আর নাতানকে নিয়ে যতগুলো ম্যাচ খেলছে অলমোস্ট খুব ভালোভাবেই খেলা গেছে। তবে গ্র্যান্ড মাস্টার ওঠার পর ভাই, ফ্রি ফায়ারের গ্র্যান্ড মাস্টার আর এখানে গ্র্যান্ড মাস্টার অত একটা ফিল আসতেছে না যদিও, তবে এইখানে ইমমর্টাল, মিথিক্যাল এই র্যাঙ্কগুলোতে উঠতে পারলে না আসল মজাটা বোঝা যাবে। তো ভিডিওটা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবা। আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে। লর্ড নিয়ে আসলো না, ওই লর্ড নিয়ে আসার সময়ই হচ্ছে এই সব কিছু ভাঙচুর করে গেছে ওরা। তো যাই হোক, 5 জনের মাঝখানে 4 জন অলরেডি ওয়াইপ আউট, আর এই একটার আছে, এই একটাকে খালি মারতে পারলে হয় ভাই। ওর হেলথ এত বেশি কিভাবে? এই নিয়ে আমি মোট 4 বার মারা গেলাম। যাক, মোরই সমস্যা নাই, ডিফেন্ড করতে পারলে হইল আমার। আমার দিকে সব টাওয়ারগুলো ভাঙছে।